কিছুদিন আগে ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়েছিল। ভালো ব্যাপার, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়েছে। সেই গীতাপাঠে এক প্যাটিস বিক্রেতাকে একজন ধার্মিক লোক মেরেছিলেন। ভালো বিষয়। কেন মেরেছিলেন? প্যাটিসের মধ্যে নাকি চিকেন ছিল। ঠিক আছে, মেনেই নিলাম, তো ভালো। তো মাকু, ছাকু, কাকু, ছাগল, গরু, ভেড়া প্রত্যেকেই রাস্তায় নেমে আন্দোলন করেছিল। ভালো বিষয়, মেনে নিলাম, সব কিছু মেনে নিলাম। আচ্ছা, পার্শ্ববর্তী রাজ্য বিহার, ওখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বরকা পরা মহিলার কি একটা অনুষ্ঠানে হচ্ছিল, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী নীতিশজি বরকা ধরে টেনেছিল। ভালো বিষয়, মেনে নিলাম। টানার পরে সেখানে আবার সেই মাকু, ছাকু, ছাগল, গরু, ভেড়ারা মিটিং করছে রাস্তায় মোমবাতি নিয়ে। তো আমার কাছে প্রশ্ন হলো, মেনে নিলাম, সব কিছু মেনেই নিলাম এতক্ষণ যেগুলো বললাম। তো এরপরে প্রশ্ন হলো, আজ একদিন আগে ওপার বাংলা মানে আমাদের বাংলাদেশে, যে দেশ আর কি সোনার বাংলা, সেই বাংলাদেশে এক হিন্দু ছেলেকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে মৌলবাদী কিছু গুন্ডা বদমাশ। তো সেইটা দেখে আজ দুদিন হয়ে গেল কোনো ছাগল, গরু, ভেড়া, মাকু ওরা মোমবাতি নিয়ে রাস্তায় মিছিল করেনি। আজ মনে হয় আশেপাশের দোকানগুলোতে মোমবাতি মনে হয় খুব সম্ভবত নেই, কিংবা কারখানা থেকে মোমবাতি দোকানগুলোতে ডেলিভারি করতে ভুলে গেছে, এটাই মনে হয়, এটাই। তো যাই হোক, একই কর্মে যদি দুরকম বিভেদ হয় তাহলে কেমন হয় দাদা? তাহলে কি আর সেই মাকু, ছাকু, বিড়াল, ছাগল, গরু, ভেড়াদের কি আর সম্মান থাকে? এদের কখনোই সম্মান থাকে না। এরা সবসময় এক পক্ষ চলে। ঠিক আছে, ফেসবুক খুললে বাপরে বাপ কি দেখতাম। তা একটু ভাই ফেসবুক নিয়ে প্রচার তো করো। কেন করতে লজ্জা লাগে? লজ্জা লাগে না? লজ্জা, বড় আফসোস হয় এই বুদ্ধিজীবীদের নিয়ে। কেন জানেন? কোন দিন এরা হয়তো সব নিরুদ্দেশ হয়ে কোনো এক দেশে চলে যায় কি না, সেটাই ভয়। তো এরম বুদ্ধিজীবীদের ধরে কি করতে হবে জানেন? জুতো দিয়ে জুতো পেটা করতে হবে এদেরকে। তো ভালো থাকবেন, আর কিছু বললাম না। নিরপেক্ষ নয়, নিরপেক্ষ থাকার চেষ্টা করুন, একতরফা কখনো বিচার করতে আসবেন না। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।